আপনারা জানেন গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্দেশখালীর যে কটা মামলা যে কটা অভিযোগ এবং মামলা আকারে দায়ের করা হয়েছে প্রত্যেকটা অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে সিবিআই তদন্ত করবে সিবিআই সমস্ত মামলার এবং আদালতের রায় কার্যত খুশি সন্দেশখালী বাসিন্দারা। তবে ভোট যত এগিয়ে আসছে তাদের কাছে হুমকিও আসছে লাগাতার। সন্দেশখালী গ্রামে গ্রামে সিসিটিভি বসানোর দাবি জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা, কারণ এখনো পর্যন্ত রাতের অন্ধকারে এই সন্দেশখালীতে হুমকি আসছে, হুমকি দেওয়া হচ্ছে। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি সন্দেশখালী থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দেশখালীর বাসিন্দারা তারা কি বলছেন এলিনা, তোমার মধ্য দিয়ে আরো দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব। তার কারণ হাইকোর্টের নির্দেশ, সমস্ত মামলার শুনানি এবার শুধু তাই নয়, তদন্ত হবে, সিবিআই তদন্ত করবে এবং একই সঙ্গে যত ভোট এগিয়ে আসছে তত এখনো পর্যন্ত হুমকি আসছে। কি বলছেন তারা? কিছুটা হলেও কি আশ্বস্ত হয়েছেন আদালতের এই নির্দেশের পর? দেখো তো না, আদালত তো নির্দেশ দিয়েছেন যে সন্দেশখালীতে সিবিআই তদন্ত করবে স্বাধীনভাবে এবং একই সঙ্গে স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করে সেখানে সিসিটিভি বসানো হবে। তবে একটা প্রশ্ন, যেখানে ভোট এগিয়ে আসছে 2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাদের মনে ভয়টা কিন্তু উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি প্রথমেই যে ছবিটা দেখানোর চেষ্টা করব একেবারে অন্য একটা ছবি। এখানে তুমি দেখতে পাচ্ছ মহিলারা, গ্রামের যারা নির্যাতিত মহিলারা তারা কিন্তু শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন, একটি শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের দাবি এই শাড়ি গত 2 সপ্তাহ আগে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছে এবং তাদের বলে এসেছে ঠিক এই যে কালার, এই সবুজ কালার অর্থাৎ ঘাসফুল চিহ্নে তাদেরকে ভোট দিতে হবে। সঙ্গে সঙ্গে আরও একটা ছবি একেবারে সরাসরি তুলে ধরাই, একেবারে সেই ছবি এক্সক্লুসিভলি ধরে যাচ্ছি। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত ছবিটা দেখাও জুম করে। 2019 সালের এই শাড়ি, ত্রাণের শাড়ি, এই শাড়ি কিন্তু বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ গত 2019-এ আমরা জানি ফণী ঝড় হয়েছিল, সেই ঝড়ে সন্দেশখালীর মানুষদের উদ্দেশ্যে যে ত্রাণের সামগ্রী নিয়ে আসা হয়েছিল সেই সামগ্রী তারা কিন্তু হাতে পাননি। আর ভোট যত এগিয়ে আসছে তখনই এই শাড়িগুলি, ত্রাণের যে শাড়ি সেই শাড়ি কিন্তু দিয়ে আসা হয়েছে এই মানুষদের হাতে ভোটটা নেওয়ার জন্য। তারা কি বলছেন শুনবো। তোমাকে এই শাড়ি দিয়ে গেছিল? কবে দিয়ে গেছিল? 2 সপ্তাহ আগে। কারা দিয়ে গেল মাসি? তৃণমূলের লোকেরা। কি বললো? শাড়ি দিয়ে কি বললো? শুধু শাড়িটা দিয়ে চলে গেছে। আচ্ছা, এই যে শাড়িটা দেওয়ার কারণ, এই শাড়ি আমরা দেখতে পাচ্ছি বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর থেকে দেওয়া হয়েছে। 2019 সাল, ছাপ দেওয়া। কি বলবেন? 2019-এর শাড়ি 2024-এ, তাও আবার বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের শাড়ি। ওরা এখন এই শাড়ি দিচ্ছে আমাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য, রাতের অন্ধকারে এসে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে এই শাড়ি। এখন ভোটটা যাতে ওদেরকে দেবো আমরা, এর জন্য ওরা শাড়িটা দিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে দিনের পর দিন হুমকি আসছে, শাড়ি চুড়িদার দেওয়া হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2019-এর একটা শাড়ি এবং সেটা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, এটা তো ত্রাণের শাড়ি, সেটা এখন কেন দেওয়া হচ্ছে আপনাদের হাতে? এখন দেওয়া হচ্ছে, এখন আমরা মেয়েরা মিলে যে আন্দোলনটা তৈরি করেছিলাম, ওরা সেই আন্দোলনটা বন্ধ করার জন্যেই এই ত্রাণের শাড়ি প্রত্যেকের হাতে হাতে তুলে আমাদের বাড়িতে, এমনি মেয়েদের সবাই বাড়িতে গিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে তোমরা যে আন্দোলনটা করছো বন্ধ করে দাও। আর এই শাড়ি প্রত্যেকের হাতে, এর চেয়ে ভালো এর শাড়ি দিচ্ছে প্রত্যেককে, আবার প্রত্যেককে দামি দামি শাড়ি কিনে ওরা দিয়ে যাচ্ছে যে এই চিহ্নে আমাদেরকে ভোট দিতে হবে, তোমরা যদি এই চিহ্নে ভোট না দাও আমাদের প্রাণের হুমকি দিচ্ছে স্বামীদের। আচ্ছা একটা কথা বলুন, আপনারা ত্রাণের সামগ্রী পাননি যখন ফণী আমফান? না, কোনো কিছুই দেয়নি। আপনারা যান, যে দেখবেন নেতাদের ঘরে সব ভর্তি, বস্তা বস্তা স্টোভ, তারপর হাঁড়ি কোড়া সমস্ত নেতাদের ঘরে ভর্তি। এমনকি ওই যে আমাদের ওর নামটা কি, সিরাজ। আমি আরো অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, এই যে শাড়িগুলো দেওয়া হচ্ছে, তোমরা চাইছো সিবিআই তদন্ত হোক এবং একই সঙ্গে এই যে সিবিআই তদন্ত, তোমরা কি এবার আশ্বস্ত হচ্ছ? কোথাও গিয়ে কি ভরসা পাচ্ছ? সিবিআই আসবে এটা শুনে একটু ভরসা পাচ্ছি আমরা। চাই যে সিসি ক্যামেরা প্রত্যেক জায়গায় দেওয়া হোক, কেন আমরা সিসি ক্যামেরাটা প্রত্যেক জায়গায় চাইছি। হ্যাঁ, প্রত্যেক জায়গায় চাইছি। আমাদের একটু ভয় তরাসি লাগছে, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা সব বাইরে থাকে, কে কখন রাতের অন্ধকারে আসে, কিন্তু রাত্রে ওনারা ঘোরাফেরা করে। রাত্রে কারা ঘোরাফেরা করে দিদি? ও চেনা লোক, আমরা রাত্রে তো বেরোই না, সন্ধে হলে ওদের ভয়তে ঘরে ঢুকে তালা মেরে দিই সকাল সকাল। এতটাই ভয় এখনো? দিদি, প্রত্যেকটা জায়গায় তোমরা সিসিটিভির আবেদন জানাচ্ছ, দাবি করছো, কোন কোন জায়গায় চাইছো? সমস্ত জায়গায়, মানে বলছি একটা দুটো আমরা চাই না, প্রত্যেকটা ঘাঁটিতে আমরা যেন সিসি ক্যামেরা চাই, প্রত্যেকটা গলিতে আমরা সিসি ক্যামেরা চাই আর লাইট চাই।
লাইটটা চাইছো কারণ এখনো অন্ধকার, গোটা গ্রামে অন্ধকার থাকে। গ্রামে অন্ধকার, সিসি ক্যামেরা লাগালে লাইট না দিলে কি করে দেখবে? সিসি ক্যামেরায় তো ধরা পড়বে না। আমরা প্রত্যেকটা কোনায় কোনায় সিসি ক্যামেরা, প্রত্যেকটা গলিতে গলিতে চাই আমরা সিসি ক্যামেরা। তার সঙ্গে আলো চাইছো, তার সঙ্গে আলো চাই আমরা। এই যে সিবিআই তদন্ত হবে, তোমরা জেনে কি এটা খুশি? তোমরা কোথাও কি ভরসা পাচ্ছ? হ্যাঁ, আমরা খুব খুশি, আমরা তো খুশি, সিবিআই তদন্ত হচ্ছে খুশি। তোমরা বলছিলে এখনো পর্যন্ত নাকি জায়গায় জায়গায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, তোমাদের হুমকি দিচ্ছে, কি বলা হচ্ছে এখনো? কেন হুমকি? হুমকি দিচ্ছে এই কারণে যে আমরা যাতে বিজেপিতে না দেই, তৃণমূল টিএমসিতে ভোট দেবো, এই জন্য হুমকি দিচ্ছে। তোমাদের তো প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে দিদি, তোমাদের তো প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই আন্দোলন যদি আমরা বন্ধ না করি আমাদেরকে মানে টোটি কেটে দেবে বলছে। 3 টাকার, এটা বলেছে কারা? বলছে এই কথা? এই টিএমসি নেতারা বলছে, ছোটখাটো যেসব নেতারা আছে বলছে 3 টাকার ব্লেড কিনে টোটি কেটে দেওয়া হবে। শঙ্কর সর্দার এরা হুমকি দিচ্ছে। এরা কি শাহজাহান বাহিনীর লোক? হ্যাঁ, সাজান। আর এবং এই 2-3 দিন আগে রাতের বেলায় এই দিদিটার বাড়িতে এসে 2টো ছাগল নিয়ে চলে গেছে। মানে এইভাবে একেবারে সরাসরি অত্যাচারটা চলছে, তোমাদের উপর অত্যাচারটা চলছে। রবিবার যে টিএমসির মিটিং ছিল, রবিবারের যে টিএমসির মিটিং ছিল, ওই রবিবার থেকে মিটিং থেকে এসে একটা রাতের অন্ধকারে খাসি ওনার পোষা, সেই বয়স খাসিটার 3 বছর বয়স। তোমাদের বাড়ি ছাগল নিয়ে গেছে? হ্যাঁ, তোমরা জানতে না জানিয়েই নিয়ে গেছে? হ্যাঁ, চুরি করে দেখো। 3 মাস বয়স ছাগলটার। তো তোমরা কাটাবে কি করে? ভোটটা তো একেবারে শিওরে, তোমরা ভোটটা দিতে পারবে? সুষ্ঠুভাবে ভোটটাকে দিতে পারবে তোমরা? ওদের অত্যাচার থামাতে হবে। আমাদের সিবিআই এর তদন্ত চাই। আমরা চাইছি আমরা সুস্থ ভাই আমরা। আমি একটু যাবো, অনেকে এখানে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। মহিলারা তো রয়েছেন আমার সঙ্গে, কিন্তু আপনারাও তো অনেক সময় অত্যাচারের শিকার হয়েছেন, মারধর খেয়েছেন এই বাহিনীর হাতে। তো কি বলবেন এবার? এত আতঙ্ক, এখনো তো পিছু ছাড়ছে না। না, আমার তো 2021 সাল থেকে আমার 5 বিঘা ফিশারি মাছ সমিতি নিয়ে নিয়েছে। আমার জমি 1 বিঘা জমি কারা নিয়ে নিয়েছিল? টিএমসি দখলে। ওই রঞ্জিত বাড়ুই, অজিত মাইতি, এরা শেখ শাহজাহানের লোক। সব শেখ শাহজাহানের লোক। এখানে শেখ শাহজাহান ছাড়া আর অন্য কেউ নেই, কিছু নেই। সেজন প্রশাসন পর্যন্ত নেই, কিছু নেই এখানে। রাতের অন্ধকারে এখনো পর্যন্ত মেয়েদের যারা আন্দোলন করেছে তাদের নলি কেটে দেবে, তাদের স্বামীর নলি কেটে দেবে। আমার বউকে প্রাণে মেরে ফেলার হুমকি সরাসরি রাত্রে গিয়ে হুমকি দিচ্ছে। রাত্রে গিয়ে ত্রাণের এখনো পর্যন্ত সেই 19 সালে একেবারে সামনে তো ভোট, আপনারা তো ভোট দেবেন। সকাল সকাল প্রধানমন্ত্রী ভোট দেওয়ার কথা বলেছেন। তো এই যদি ভোটের আগে অবস্থা হয়, ভোটের সময় কি হবে? আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন কি হবে তো কিছুই বুঝতে পারছি না। রাষ্ট্রপতির কাছে আমরা জানিয়ে এসেছি কাতর আবেদন আমাদের, এবং প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন এইটাই থাকলো, আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের এই সন্দেশখালীর মায়েরা বা আমরা প্রত্যেকেই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। তার জন্য যা ব্যবস্থা, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা হোক। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একই সঙ্গে সিসিটিভিটা প্রত্যেকটা জায়গায় লাগানো। আমি জায়গাটা দেখাই, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, গোটা গ্রাম যদি ঘোরা হয় তাহলে একটা জায়গায় লাইট পোস্ট রয়েছে, কিন্তু লাইট কিন্তু নেই। এবং গ্রামবাসীদের যেটা দাবি যে যদি আলোই না থাকে তাহলে সিসিটিভি রেখে কি কোনো কাজ হবে? সিসিটিভি তাহলে অন্ধকারে কি কোনো কাজ করতে পারবে? আলোর দাবি রেখেছেন তারা। আমি আরো কথা বলবো, রয়েছেন, আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে বলবো। রোহিত, একটু তাদের কথাটা তুলে ধরি আমরা, তারা কি বলতে চাইছেন, কি বলবেন দিদি, বলুন। আমরা চাই যে সুপারভাইজার যারা আছে তাদের সিবিআই তদন্ত চাই। কেননা এখানে কারা সুপারভাইজার আছে? সুপারভাইজার অনেকেই আছে এখানে। সুপারভাইজার যারা আছে এই সবাই তৃণমূলের লোক। হ্যাঁ, সবাই তৃণমূলের লোক। কেননা আমার প্রচুর পরিমাণে আমার নামে যে পুকুরের জায়গা যে পাস করে এসছে, সেই টাকা নিয়ে ওর ব্যক্তিগত কাজ করছে। এমনকি আপনাদের নামে আসা টাকা নিয়ে তারা ব্যক্তিগত কাজ। বেশ, অর্থাৎ একটা বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট যে শাহজাহান এবং তার বেশ কয়েকটি সংগঠনকে গ্রেফতার করা হলো। এখনো পর্যন্ত তৃণমূলের দুষ্কৃতীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় খুলে আম ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত শাসানি হুমকির রাজনীতি চলছে কার্যত এই সন্দেশখালীতে, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যেই সমস্ত মামলা প্রেক্ষিতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ জানাই এলিনা।